হে ফ্রেন্ডস, মাই নেম ইজ বিবেক। আজকের ভিডিওতে আমরা বাংলায় কথা বলবো, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো জেলেট কাউন্সিলিং এর ডেটস এর ব্যাপারে। সো আজকে আমরা দেখতে পাচ্ছি কি যে জেলেটের কাউন্সিলিং হচ্ছে সে 3 তারিখ থেকে শুরু, মানে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা কি কাউন্সিলিং এ কি আপগ্রেডেশন দেখতে পারি বা কোন কোন জায়গায় আমাদের সাবধান থাকতে হবে। তো আমরা একটা লাস্ট ভিডিও হিন্দিতে বানিয়েছিলাম, যেখানে আমরা বুঝিয়েছিলাম কি কতটা সার্টিফিকেটস তোমাদের এখন থেকে জোগাড় করে রাখা উচিত। তো এখন থেকে জোগাড় করে ওটাকে যতটা জলদি রাখতে পারো ততটা বেটার হবে। সেকেন্ড অফ অল, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে জেলেটের কাউন্সিলিং হচ্ছে সে 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই তোমাদের ফর্মটা ফিল করতে হবে, সেকেন্ড চান্স পাবে না। তো 6 তারিখের মধ্যে যত কটা বন্ধু আছে তাদেরকে বলে দিও এটা কি 6 তারিখের আগে তোমার ফর্মটাও ফিল করতে হবে, তাছাড়া চয়েস ফিলিংও করতে হবে, তারপর চয়েস লকিং অটোমেটিকলি হয়ে যাবে, বা নিজেও করতে পারো 6 তারিখের মাঝখানে 5 থেকে 6-এ চয়েস লকিং শুরু হয়ে যাবে। তারপর আপনাদের রাউন্ড 1-এর রেজাল্ট আসবে। রাউন্ড 1-এর রেজাল্ট 8 তারিখে দেখতে পারবে। 8 তারিখে বুঝে যাবে কি তুমি পেতে পারো। কোনো মক অ্যালটমেন্ট নেই এই বছর, তো যার জন্য একটু বেঁচে থাকতে হবে। তাছাড়া আমরা যে দেখছি কি আগের বছরের ট্রেন্ড থেকে এই বছরের যে ট্রেন্ড হচ্ছে সেটা বোঝা যাচ্ছে কি জেলেটের কাউন্সিলিংয়ে কাট অফসগুলো পড়বে, বাড়ার জায়গায় পড়তে পারে এটা। তো আমি এটাকে আপনাদের একটা গুড নিউজ বলতে চাই কি জেলেটের কাউন্সিলিংয়ে কাট অফসগুলো পড়তে পারে। সেকেন্ড অফ অল, যত ভালো করে চয়েস ফিল করবে তারপরে যে আছে একটা ভালো চয়েস লিস্ট হিসাবে তুমি একটা কাউন্সিলিংয়ে পেতে পারো। নেক্সট স্টেপে কি হচ্ছে, যে 8 তারিখে তুমি কলেজ পেয়েছো তাতে 8 থেকে 13 তারিখ বা 15 তারিখের মাঝখানে তুমি ফর্মে 5,000 টাকাটা পে করতে পারো। তো ট্রাই করবে কি আগের চয়েসে সবকটা কলেজ ভরে দিও যেগুলো তুমি নিতে চাও, তাতে কি তোমার কোনো না কোনো চয়েস আসে। আসার পর তোমাকে 5,000 টাকা পে করে দিতে হবে। পে করার পর তুমি তারপরে 13 তারিখ থেকে 15 তারিখের মাঝখানে তোমাদেরকে ইফ তুমি কোনো কলেজ পেয়েছো তো ওই পার্টিকুলার কলেজে যেতে হবে। যাওয়ার পর ওখানে যে ভেরিফিকেশন করাতে হবে, ভেরিফিকেশানে ওই সব কটা ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে কলেজটাকে। কলেজ ওটাকে বলবে অ্যাপ্রুভ। তখন তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা ফর্ম আসবে যেখানে লেখা থাকবে ইয়াস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন। নো আপগ্রেডেশন মানে হচ্ছে তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিতেই হবে। ইয়েস আপগ্রেডেশন মানে হচ্ছে ওখানে তুমি অ্যাডমিশন নেবে না, ওখানে তুমি বলছো কি না এর আগের যে উপরের চয়েসগুলো আছে সেগুলো আমি ট্রাই করতে চাই, তাই জন্য তুমি আবার একটা ইয়াস আপগ্রেডেশন দেবে। ইয়াস আপগ্রেডেশন দেওয়ার পর তোমার আরও একটা রাউন্ড 2 এর রেজাল্ট আসবে। রাউন্ড 2 এর রেজাল্টের পর তখন তুমি তার পরের দিন থেকে ফর্ম মানে অ্যাডমিশনের জন্য যেতে পারো। আবার যে কলেজ তুমি পাবে, এবার দেখো রাউন্ড 1-এ হতে পারে তুমি চয়েস ফিলিং ভালো করেনি, নতুন চয়েস পেয়েছো, তখন আবার ভেরিফিকেশন করে অ্যাডমিশন করতে হবে, আর 5,000 টাকাও পে করতে হবে। বাট এখন যখন তুমি অলরেডি 5,000 পে করে দিয়েছো তখন আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এবার যে নতুন কলেজ পেয়েছো ওই কলেজেই প্রথমবার যে সব কিছু ডকুমেন্টস দিয়ে এবার অ্যাডমিশন নিয়ে নিতে হবে কলেজের ফিস দিয়ে। তো এটাই হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের টোটাল প্রসেস। তাছাড়া আমাদের আরও কি হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখতে হবে, সে হচ্ছে কি এদিক ওদিক মানে ভুলভাল চয়েস ফিলিং করে দেওয়া উচিত না। অনেক কটা কলেজ আছে তারা নিজের চয়েসটাকে বলবে ফোন করে কি তুমি আমাদের চয়েস রেখে দাও, ওর থেকে ইনসেন্টিভ পায়। তোমার তো রোল নাম্বার তার কাছে আছে, তাই জন্য ওটা টাকা পেয়ে যাবে এই জন্যে। তো ভুলভাল করে দিতে হবে না, ভালো করে চয়েস ফিলিং করতে হবে। আমরা একটা চয়েস ফিলিংয়ের লিস্টও তোমাদেরকে দেবো, সো দ্যাট কি তোমরা আরও ভালোভাবে চয়েস ফিল করতে পারো। সেটা আমরা কালকে একটা ভিডিও নিয়ে আসছি। তাছাড়া বন্ধুরা আপনাদের একটু মনে রাখতে হবে কি চয়েস ফিলিংয়ে একটু ভালো করে সাবধান করে চয়েস ফিল করতে হবে। এছাড়া বন্ধুরা ইফ আপনাদের মনে হয় কি আপনাদের কাউন্সিলিংয়ে কোনো ভালো কলেজে সিট পাচ্ছেন না, একটা ভালো কলেজের র্যাঙ্ক আসেনি, তখন আমরা ডাইরেক্ট এডমিশন নিতে চাই, দেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করে কাউন্সিলিংয়ের জন্য বা অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তখন আরেকটা ভিডিও দেখাও। তখন চলি বলি আলবিদা, বাই বন্ধুরা।